আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব বাঁধাকপির পাকোড়া। ছোট বড় সকলের পছন্দের একটি খাবার। সকালের নাস্তায় বাঁধাকপির পাকোড়ার তুলনা হয় না। শীতের সকালে এই বাঁধাকপির পাকোড়া খুবই ভালো লাগবে আশা করি। তো চলুন দেখে নিই ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন বাঁধাকপির পাকোড়া। প্রথমে আমি একটি ছোট বাঁধাকপির অর্ধেকটা কেটে নিয়েছি কুচি করে, তারপর দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি এটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত পানি বের হবে ততক্ষণ পর্যন্ত ছেঁকে নেব। তারপর এর ভিতর অ্যাড করে দিচ্ছি চাউলের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি একটা ডিম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। আপনারা যে যেমন ঝাল খাবেন সে পরিমাণ দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি আগে সামান্য লবণ ব্যবহার করেছিলাম, তাই অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়েছি। তারপর আস্তে আস্তে হাতের সাহায্যে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এটা উল্টিয়ে দেব। এভাবে আমি সবগুলোই ভেজে নিব। এক সাইড ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এগুলা যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হবে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ভেজে নিব। এই তো আমার দেখতেই পাচ্ছেন এটা ভাজা হয়ে গেছে, আর কি সুন্দর লাগছে দেখতে, মাশাআল্লাহ। আর খেতেও আশা করি খুবই ভালো হবে। তো আমি এগুলো উঠিয়ে নিয়েছি। তারপর আবারও ওই প্যানের ভিতর বাকি যেগুলো ছিল সেগুলো আবার দিয়ে দিচ্ছি। এখন আমি জালটা মিডিয়ামে রেখে আবারও এটা ভেজে নিচ্ছি। এরপর একইভাবে আবারও উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে অলরেডি। আমি সবগুলা উঠিয়ে নিচ্ছি। আর এগুলো খেতে এত সুন্দর আর এত মচমচে ভালো লাগছে তা বলার বাহিরে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।